আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন স্বপ্নদ্রষ্টা হিসাবে, একজন তারুণ্যের প্রতিনিধি হিসাবে, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হিসাবে, সর্বশেষ রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা হিসাবে। এই মাটি আমাদের কিশোরগঞ্জ। বিগত সময়ে আমরা এ জেলার দৃশ্যমান অনেক উন্নয়নের কথা শুনেছি বলে মনে পড়ে না, তবে প্রকৃত অর্থে সামাজিক টেকসই উন্নয়ন থেকে এখনো অনেক দূরে অবস্থান করছি আমরা। আমাদের এখন আর শুধু উন্নয়নের গতানুগতিক চক্রে আটকে থাকলে চলবে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত নতুনত্ব এবং আধুনিকতার সমন্বয়ে একটি অনুকরণীয়, সমৃদ্ধ, স্বনির্ভর ও বৈষম্যহীন মানবিক, সামাজিক, ন্যায় বিচার সম্পন্ন কিশোরগঞ্জ প্রতিষ্ঠা করা। জনাব তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার বাস্তবায়ন সুনিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল, ইটনা মিঠামো নষ্টগ্রাম চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের লক্ষ্যে প্রয়োজন সৎ, যোগ্য ও প্রতিশ্রুতিশীল একটি নেতৃত্ব। যেই কাঙ্ক্ষিত নেতৃত্ব সংকট নিরসনের জন্য একজন ছাত্র নেতা হয়েও আমাকে একটু অগ্রগামী হয়ে এগিয়ে আসতে হয়েছে কিশোরগঞ্জ 4 আসনের জন্য একজন আপুমার ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে। সমস্যার সুস্পষ্ট বিশ্লেষণ, চ্যালেঞ্জগুলোই আমাদের সুযোগ। আমরা প্রায়শই অনেক বড় উন্নয়নের কথা বলি, কিন্তু জেলার তৃণমূল পর্যায়ের কিছু সূক্ষ্ম কিন্তু মৌলিক সমস্যা আমাদের অগ্রগতির পথে চ্যালেঞ্জ তৈরি করেছে। বেকারত্ব এর মধ্যে অন্যতম। বেকারত্ব আমাদের কিশোরগঞ্জের 4 আসনের সবচেয়ে সামাজিক সংকট। বেকারত্ব থেকে উত্তরণের পথ আধুনিক এগ্রিকালচার হাব, কৃষকদের জন্য আধুনিক চাষাবাদ, বীজ সংরক্ষণ এবং ফসল বিক্রির জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা, ফুড প্রসেসিং সেন্টার বেসিকে একটি আধুনিক খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা, যেখানে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে পারবে। কৃষি পর্যটন, শহরের মানুষদের কৃষিকাজ এবং গ্রামীণ জীবনযাত্রার অভিজ্ঞতা দিতে কৃষি পর্যটনের ব্যবস্থা করা। কৃষিতে আধুনিক প্রযুক্তির ঘাটতি। 4 আসনের কৃষি প্রধান অর্থনীতিতে এখনো অনেক কৃষক সেকেলে পদ্ধতির উপর নির্ভরশীল। সঠিক আধুনিক বাজারজাতকরণ প্ল্যাটফর্মের অভাবে কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। আমার প্রস্তাব, কৃষকদের জন্য এগ্রোটেক হাব প্রতিষ্ঠা করা এবং উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে একটি সাপ্লাই চেইন তৈরি করা। দক্ষ জনশক্তির অপ্রতুলতা। জেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না। গতানুগতিক সিলেবাসের বাইরে গিয়ে তথ্য প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিং এর প্রশিক্ষণের অভাব স্পষ্ট। আমার প্রস্তাব, প্রত্যেক ইউনিয়নে একটি করে স্মার্ট লার্নিং অ্যান্ড ইনোভেশন সেন্টার তৈরি করা, যেখানে তরুণদের জন্য বিশ্বমানের কোডিং, ডেটা অ্যানালিটিক্স এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্যসেবা ও ডিজিটাল সংযোগ। প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সংযোগের ঘাটতি এখন একটি বড় সমস্যা। আমার প্রস্তাব, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন বুথের রূপান্তর করা এবং দুর্গম এলাকায় ফাইবার অপটিক্যাল কেবল বা স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের মাধ্যমে সার্বজনীন ইন্টারনেট নিশ্চিত করা। কিশোরগঞ্জ 4 আসনের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম প্রধান লক্ষ্য। এই অঞ্চলের স্বাস্থ্য খাতের উন্নয়নের মাধ্যমে আমরা একটি সুস্থ ও সবল সমাজ গড়তে পারব। আমার পরিকল্পনা, আধুনিক হাসপাতাল, প্রতিটি উপজেলায় আধুনিক হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে এবং দ্রুত ওয়াটার অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা, শিক্ষা ও পরিবেশকে প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত করা। নদী, খাল ও জলাশয়করণে আধুনিক ড্রেজিং প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ সুরক্ষার জন্য গ্রিন টেকনোলজির উপর গুরুত্ব দেওয়া। আমাদের স্টেডিয়াম, সুইমিং পুল, জিমনেশিয়াম ও ক্রীড়া কমপ্লেক্সকে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত করা হবে। হাওর অঞ্চলকে পর্যটক অঞ্চল হিসাবে আধুনিকায়নে রূপান্তর করা হবে, যেন সারা বাংলাদেশ থেকে পর্যটকরা হাওর অঞ্চলে এসে নিরাপদে হাওর এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারে। নিয়মিত ক্রীড়া কার্যক্রম, স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্সে নিয়মিত বিভিন্ন ক্রীড়া কার্যক্রম ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রশিক্ষণ কেন্দ্র, তরুণদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসার ব্যবহার, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য স্টেডিয়াম,
ক্রীড়া কমপ্লেক্সের ব্যবহারের সুযোগ তৈরি করা হবে। আমি আমার ছাত্র রাজনীতির জীবনে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি গুরুদয়াল কলেজ থেকেই জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম। যদি আমি আপনাদের সমর্থন ও আস্থা পাই, তবে আমার প্রতিটি দিন, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কাজ হবে কিশোরগঞ্জ 4কে বাংলাদেশের সবচেয়ে আধুনিক ও মানবিক আসনে পরিণত করার অঙ্গীকার। এই পরিবর্তনের যাত্রায় আমি আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করি।